শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেকটা ভালো আছি ঈশ্বরের কৃপায়, তোমাদের ছোটো বড়ো সবার আশীর্বাদ নিয়ে সোনালি অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও সকাল সকাল দেখো একটা ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:45। আর আমি দেখো ড্রেস পরা আমার দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথাও গিয়েছিলাম। হ্যাঁ, গিয়েছিলাম, আমি বাজারে গেছিলাম অল্প। খরগোশ দুটোর ঘাস নেই, তো বৃষ্টি দিচ্ছে কী পরিমাণ। তো ভাবছিলাম যাই বাজার দিকে দেখি কলমি শাক নিয়ে আসি, যদি খায় ওরা। তো কলমি শাক নিয়ে আসলাম আর ফুল নিয়ে আসলাম ঠাকুরের জন্য। আর আমার হাঁটাও হয়ে গেল একটুখানি। তো এসেছি, এসে তারপর এই বাসন কটা ছিল, বেশি ছিল না, অল্পই ছিল। বাসনগুলি ধুয়েছি, ধুয়ে তারপর বেসিন টেসিন গ্যাসের চুলা এগুলি সব মুছে নিলাম। নিয়ে এবার আমি দেখো চা করছি। তো চা খাবো, খেয়ে তারপর এই তো সমস্ত দিনের কাজকর্ম শুরু হলো। আর দীপকে ডেকে তুলে দিয়েছি, ও উঠে গেছে, উঠে ব্রাশ করে পড়তে বসেছে। ওর তো আবার পরীক্ষা এসে গেছে সামনে, তো ও পড়ছে। তো আমার মোটামুটি হয়ে গেছে টিফিন বানানো। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো আমি টিফিনে কী বানিয়েছি দেখেছো? আলু ভাজি করেছি আর করেছি রুটি। গরম গরম রুটি বানালাম, দেখো খাই করে জল গরম করে আটা একদম মেখে তারপর রুটি করেছি। রুটিগুলো দেখো কত নরম সফট হয়েছে। তো রুটি আমি সবসময় এইভাবেই করি, গরম জল দিয়ে। বেশ ভালো লাগে খেতে, নরম হয় তো সবাই খেতে ভালোবাসে। ঠান্ডা জল দিয়ে রুটি করলে আমাদের ঘরে কেউ খেতে চায় না। তো দেখো মোটামুটি এখন 7টা বাজে, আর এতটুক টাইমের ভিতরে আমি কত কাজ করেছি। সব কিছু ক্যামেরায় এসে করা যায় না গো, অফ ক্যামেরায় কত কাজ যে করে ফেলি। মানে সব কিছু যদি দেখানো হয় তাহলে মানে অনেক বড় ব্লগ হয়ে যাবে সত্যি। এইটুক বেলার মধ্যে কত কাজ করলাম দেখো। তো টিফিন খেয়ে দেখো বসে পড়লাম আমি সবজি নিয়ে। এই দেখো কলমি শাক যে এনেছি। তো কলমি শাকটা আমরা খাবো না, কলমি শাকটা আমি খরগোশকেই দেবো, ওরা খাবে, ওদের জন্যই এনেছি। আর আমাদের জন্য এনেছি এই দেখো লেবু, কারকল আর এই কচুরলতি। কচুরলতি দিয়ে আর কাঁঠালের আটি দিয়ে রান্না করব শুটকি মাছ দিয়ে। তো কাঁঠালের আটি গড়ে ছিল আগের থেকেই। তো চলো আমি সবজিগুলো কেটে নিই। দেখো আমার লতি কাটা হয়ে গেছে, এখন আমি কাঁঠালের আটি কাটছি। কাঁঠালের আটি কাটাটাই ভীষণ কষ্ট, আমার একদম ঘাটটার ব্যথা হয়ে গেছে। অনেকক্ষণ বসেছিলাম, বসে এই দেখো ঘরে আমের আচার ছিল, 2 টুকরো আমের টুকরো দিয়ে এই ইসে করলাম, সেদ্ধ করে নিলাম। লতিটা একটু জল ফেলে দিয়েছি যাতে করে গলায় ধরে না। আর এইদিকে দেখো এগুলি চায়ের বাসন, এগুলি ধোবো। আর সাইডে ডাল বসিয়ে দিলাম। তো চলো ডাল সিদ্ধ হতে হতে আমি বিছনাটা গুছিয়ে নিই। দেখো এখনও কিন্তু আমি বিছনা টিছনা এগুলি তুলি না, এগুলি সব এখনও পড়ে আছে। কারণ হচ্ছে কচুলতি কাটতে কতটা টাইম লাগে, যারা কাটো তারাই বুঝতে পারবে, ছেলেরা ওসব বুঝবে না, মেয়েরাই বুঝতে পারে কতটা টাইমের ব্যাপার। কচুরলতি কাটলাম, তারপর কাঁঠালের আটি কাটলাম, কতটা টাইম লাগে বুঝতেই পারছো। তো ওইগুলি কেটে বেটে তারপর ভাবলাম আমি যদি এখন ঘর গুছাতে লাগি তাহলে আমার এদিকে লেট হয়ে যাবে। তার জন্য আগেই আমি চা খেয়ে বসে পড়েছিলাম, গুলি কাটাকুটি করে তারপরে এই এখন এসে দেখো ডাল সেদ্ধ হচ্ছে আর আমি এইদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। সুন্দর কি রোজ দিনকার মতনই যেভাবে নর্মাল গুছানো হয় সেইভাবেই। আর কি বলো, রোজ দিন তো আর একদম ঝাড়া মোছা এইসব সব কিছু আর করা হয় না। মোটামুটি চোখের সামনে যতটা পরিষ্কার করতে হয়, যতটা চোখের সামনে পড়ে ততটাই করি। এত একবারে কোনা টোনা মেরে একদম রোজ দিন এত পরিষ্কার করি না বাপু, আমার এত টাইম নেই। সবাই চায় পায়ে পরিষ্কার থাকতে, ঘর দরজা পরিষ্কার থাকলে, গুছ কাজ করে রাখলে নিজের কাছেই কত হালকা লাগে, সুন্দর লাগে। সবাই চায় সেরকম চলতে, ঠিক আছে না? আর আমাদের মেয়ে লোকের কাছেই সব কিছু। ভাঙাটোটা জিনিসও যদি আমরা সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে দেখবি তো সেটাও স্বর্গ মনে হয়, তাই না? সেটাও খুব সুন্দর লাগে দেখতে। আর যদি কুচকাচ করে না রাখো, যত দামি জিনিস হোক করে, তাও দেখবে ভালো লাগবে না, তাই না বলো? ওইগুলি তো ছেলে মানুষরা করে না, মেয়েরাই করে, মেয়েদেরই দায়িত্ব ঘর দরজা সুন্দর করে রাখা। তো আমিও সেরকমই করি। মোটামুটি একটা গুছগাছ আগের মতো পারি না, আগে অনেক গুছিয়ে গাছিয়ে রাখতাম সুন্দর করে ঘর, এখন আর সেরকম পারি না। তবু যতটুক পারি ততটুকভাবে করে রাখি। আর কি বলো? তো এইদিকে দেখো বিছনা গোছানো হয়ে গেল, সোফা দুটোটাও গোছানো হয়ে গেল।
এবার টেবিলের উপরে মুড়ির ডিবি ডাবি এগুলি আমি সব সরিয়ে টেবিলের উপরটাও মুছে নেব, নিয়ে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, অনেক কাজ আছে। তো ঘরটা গুছানো হয়ে গেছে দেখো। এবার আমি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, ভিতরের রুমটা ঝাড় দিয়ে চলে এসেছি। এবার সামনের রুমটা ঝাড় দেবো আর রান্নাঘরটা ঝাড় দেবো। রান্নাঘর কি সেটা তো রান্নাঘরও বলতে পারি না, করিডোরও বলতে পারি না। করিডোরের এক সাইডে একটু রান্নার জায়গা বের করেছি, সেখানেই রান্না করি। তোমরা তো দেখতেই পাও বৃষ্টি দিলে কী অবস্থা হয়। আর রাতের বেলা সব ডিবি তারপর সবজির টুকরি পুকরি এগুলি সব ঘরে নিয়ে আসতে হয়, আর দিনের বেলা আবার বের করতে হয়। সেরকমই চলি, এটা রান্নাঘরে বলতে পারি না। এই কী আর বলবো বলো। তো রান্না যখন সেখানে করি তার জন্য রান্না করেই বলছি। যাই হোক, তো চলো এইদিকে দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। তো ঘরটা ঝাড় দিয়ে একসাথে ঘর মুছে নেব, নিয়ে আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে ঠাকুর পুজো দেবো। স্নান করতে গিয়ে আবার এক গাদা কাপড় ভিজানো আছে, ওগুলি ধুবো, ধুয়ে তারপর স্নান করব। তারপর এসে ঠাকুর পুজো দেবো, রান্না করব। ডাল এখনও সেদ্ধ হচ্ছে, তো দেখে আমি ঘরটা মুছতে মুছতে যদি ডাল সেদ্ধ হয়ে যায় তাহলে ডালটাও একসাথে পোড়ন দিয়েই যাব স্নান করতে। এই দেখো কেমন এলোমেলো একটা রান্নাঘর, আমি সেটাকে কী রান্নাঘর বলবো বলো। এইদিকে এক সাইডে একদম প্লাইউড একটা দিয়ে রেখেছি, রেখে তারপরে এই রান্নার জায়গা বের করেছি। তো এটাকে কী রান্নাঘর বলবো বলো। এদিকে বৃষ্টি দিলে ভিজে একদম সব কিছু শেষ হয়ে যায়, কি একটা অবস্থা পরিস্থিতি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখো এবার চলে যাব আমি ঘর মোছার জন্য। ড্রেসটা পরে সকালে গিয়েছিলাম যে ফুল আনতে, আর খুললাম না, সেটাও এখনও পড়া আছে। তো ঘরটা ঝাড় দিয়ে এসে দেখি ডাল সেদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম ডালটা পোড়ন দিয়ে দিই। আর ভাতও হয়ে গেছে, ভাত বসিয়েছিলাম, ভাতও হয়ে গেছে, শুধু আমার লতিটা বানানো বাকি। লতিটা আমি স্নান করে এসে ঠাকুর পুজো দিয়েই রান্নাটা করব। লতি করব, একটুখানি আলু ভাজি করব, কারণ দীপ তো আবার খাবে না শুটকি মাছ, তার জন্য। তো চলো আমি ঘর মুছে যাই স্নান করতে। এই দেখো হয়ে গেল ডাল। তো বন্ধুরা আমি ডাল পোড়ন দিয়ে যে বাসনগুলো ছিল চায়ের বাসন, ওই বাসনগুলি ধুয়ে দিলাম, ধুয়ে নিয়ে তারপরে এই দেখো লেগে পড়লাম ঘর মুছতে। আর আজকে একদম উল্টো ঘর মুছে যাচ্ছি, দেখো সামনে থেকে মুছে মুছে তারপর বেরোচ্ছি, দেখেছো একদম নিচু হয়ে হয়ে না ভিতরে ঢুকে ঢুকে ঘর মোছা আমার ভীষণ কষ্ট হয়ে যায় সত্যি, জানো কি করব বলো। আর আমার হাত দিয়ে ঘর না মুছলে একদম শান্তি লাগে না, ভালো লাগে না, তার জন্য আমি এইভাবেই ঘর মুছি সব সময়। যতই কষ্ট হোক তবু হাত দিয়ে ঘর মুছি। আর যখন দেখি মুছতে মুছতে পা ব্যথা হয়ে যায় তখন একটা পিঁড়া নিয়ে বসি, পিঁড়ার মধ্যে বসে বসে ঘর মুছি। তো স্নান করে এসে দেখো আমার ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে। এবার ঠাকুরের নবীন নামিয়ে নিচ্ছি, নিয়ে এখন সোজা চলে যাব আমি রান্নাঘরের দিকে, অনেকটা লেট হয়ে গেছে। তো এসেই দেখো এই দেখো আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। তো ওইদিকে আলু ভাজি হচ্ছে, আর এইদিকে মশলা টশলা সব রেডি করে নিয়েছি শুটকি মাছের জন্য। এই দেখো শীতল দেব আর চিংড়ি মাছের শুটকি দেব, দিয়ে তারপর লতিটা বানাবো। আর ডাল তো আগেই বানিয়ে গেছিলাম। তো আলু ভাজিটা নামিয়ে নিয়েছি, নিয়ে দেখো মশলা কষাচ্ছি ইসের জন্য, লতির জন্য। দেখেছো খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে লতিটা দিয়ে দিয়েছি। আর আমের টুকরোগুলো বের করে ফেলে দিলাম, অনেকটা টক হয়ে যাবে নয়তো। এই দেখো ফাইনালি লুক দেখো আমার লতি, দেখেছো হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেবো, এবার দেবো সবাইকে খাবার। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে, রাতে দেখো দুপুরে যে ডাল আলু ভাজি করেছি, তো শুটকি মাছ আছে এগুলি খাবো না এখন, তার জন্য অল্পখানি সয়াবিনের তরকারি করলাম আর ডাল দিয়ে খাওয়া হবে। আর দীপ দেখো এখনও পড়ছে, এখন বাজে রাত্র 11টা, ও এখনও দেখো বসে বসে অঙ্ক করছে। তো ওর পড়াটা শেষ হলেই আমরা ভাত খাবো। তো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।